হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডিজেল জেনারেটরের লুপ ওয়েল সিস্টেম সম্পর্কে জানবো। আমি অটোক্যাডে লুপ ওয়েলের সিস্টেমটা এখানে ড্রয়িং করেছি। প্রত্যেকটা জেনারেটরে ওয়েল সাম থাকে যেখানে লুপ ওয়েল জমা থাকে, এবং ওয়েল সামে শীত প্রধান দেশে হিটার থাকে, যে যদি শীতে ওই লুপ ওয়েল জমে যায় তখন এটাকে হিট দেওয়া হয় তাকে হিটারের সাহায্যে। এখানে একটা লুপ ওয়েল পাম্প দেখানো হয়েছে যেটা লুপ ওয়েল সাম্পের সাথে কানেক্টেড থাকে। যখন ইঞ্জিন চালু হয় তখন এই লুপ ওয়েল পাম্পটা চালু হয়ে থাকে। এর সাকশন লাইনের সাথে একটা ফিল্টার থাকে, যেটা ফিল্টার সাকশন লাইনে যদি লুপ ওয়েলের সাথে যদি কোনো স্লাশ থাকে তাহলে এটা ফিল্টারেশন করে লুপ ওয়েল পিওর লুপ ওয়েল ডেলিভারি দেওয়া হয়ে থাকে। লুপ অয়েলের প্রেশার, লুপ অয়েলে পাম্পে যদি প্রেশার যদি 3 থেকে 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 7 কেজির যদি উপরে হয়, যদি 7 কেজির উপরে হয় তাহলে এই পিআরবি ভালভটা সিগন্যাল দিবে, এবং সিগন্যাল দিলে তখন আর লুপ অয়েল ডেলিভারি লাইন দিয়ে না গিয়ে এখানে এই ভালভটা ওপেন হয়ে যাবে, সরাসরি এসে ওয়েল সাম্পে জমা হবে। এটা হচ্ছে পিআরবি বাল্ব, হাই প্রেশার রেগুলেটিং বাল্ব। এখানে আরও একটি প্রোটেকশন ইউজ করা হয়েছে অয়েল রেগুলেটর, যেটা মেইন অয়েল রিফিলের 13 নম্বর অপশন, 13 নম্বরের সাথে কানেক্টেড থাকে, 13 নম্বরের সাথে কানেক্টেড থাকে। এর কাজ হচ্ছে যদি এই মেইন অয়েল রিফিলের মধ্যে যদি লুব অয়েল প্রেশার যদি 3 থেকে 7 কেজির মধ্যে যদি না থাকে, 3-এর নিচে যদি হয়ে যায়, তখন এই রেগুলেটিং করে লুব অয়েল প্রেশার বাড়িয়ে দিবে। যদি 7 কেজি উপরে হয় তখন লুব অয়েল প্রেশারটা কমিয়ে দিবে এই অয়েল রেগুলেটরটা। এখন পাম্পের সাহায্যে লুব অয়েলের টেম্পারেচার যদি কম থাকে তখন পাম্পের সাহায্যে লুব অয়েল এই অংশটার মধ্য দিয়ে সরাসরি হেডার ফিল্টারে চলে যাবে। যদি টেম্পারেচার যদি বেড়ে যায় তখন লুব অয়েল এই অংশটার মধ্য দিয়ে ওয়েল কুলার হয়ে, এটা একটা ওয়েল কুলার হয়ে ফিল্টার হেডারে যাবে। এখন টেম্পারেচারটা কত সেটা জানার জন্য এখানে একটা থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়েছে। এখানে এটা হচ্ছে 2-ওয়ে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এই ভালভ দুটি ওপেন ক্লোজ হবে। এই ফিল্টার হেডার মূলত দুটো অংশে নিয়ে বিভক্ত, একটা হচ্ছে ইন অংশ আর একটা হচ্ছে আউট অংশ। এই ইন অংশে মূলত পাম্পের মাধ্যমে লুব অয়েলটা প্রথমে ইন অংশে আসে। এই ইন অংশ হয়ে এই লাইন দিয়ে সরাসরি ফিল্টারে এসে, এবং এই লুব অয়েলটা ফিল্টারেশন হয়ে এই পথ হয়ে সরাসরি চলে আসে কোথায়, আউট লাইনে। এবং এই আউট হতে লুব অয়েল দুইটা অংশে যায়, একটা হচ্ছে টার্বোচার্জার অংশে আর একটা হচ্ছে মেইন অয়েল রিফিল অংশে। এখন যে ফিল্টারটা এখানে ইউজ করা হয়েছে, এই ফিল্টারটা মূলত 10 থেকে 40 মাইক্রনের। দ্যাট মিনস কথা হচ্ছে এই 10 থেকে 40 মাইক্রনের যদি কোনো পার্টিকেলস যদি এই লুব অয়েলের সাথে মিশ্রিত থাকে তাহলে সেটা এই ফিল্টারটা অ্যাবজর্ব করে নেবে। এবং এখানে আরেকটা প্রোটেকশন, পিআরবি প্রোটেকশন দেওয়া আছে। কোনো কারণে যদি এখানে যদি প্রেশার 3 থেকে 7-এর 3-এর নিচে অথবা 7-এর উপরে হয়ে যায় তখন এই পিআরবি অংশটা অ্যাক্টিভ হয়ে যাবে। মূলত এটা হাই প্রেশারে কাজ করে, যখন 7-এর উপরে যাবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং বাইপাস হয়ে অয়েল সাবে লুব অয়েলটাকে ট্রান্সফার করে দিবে। এখানে আরেকটা সেন্সর ইউজ করা হয়, এটাকে বলা হয় LLOP সেন্সর। এটার মানেই হচ্ছে লো লুব অয়েল প্রেশার সেন্সর। যদি লুব অয়েলের যদি কোনো কারণে যদি প্রেশার যদি কম থাকে, 3 কেজির নিচে থাকে, তখন এটা জেনারেটরকে সিগন্যাল দিয়ে এবং জেনারেটর শাটডাউন হয়ে যায়। এখন ফিল্টার হেডার হতে লুব অয়েল প্রথমে টার্বোচার্জারে আসে, এবং টার্বোচার্জারে যে ঘূর্ণায়মান অংশগুলো রয়েছে, যে বিয়ারিং আছে, সেগুলোকে লুব্রিকেটিং করার পর সরাসরি লুব অয়েল ওয়েল সাম্পে চলে আসে। এখন এখানে আরেকটা লাইন আছে, সেটা সরাসরি মেইন অয়েল রিফিলে চলে যায়, এবং মেইন অয়েল রিফিলটা কয়েকটা অংশ নিয়ে গঠিত, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13 নম্বর অংশটা নিয়ে মূলত আমি আলোচনা করেছি। এখন এই 11টা অংশ কোন জায়গায় এই পোর্শনটা থেকে লুব অয়েল ডেলিভারি হয় সেটা আমি এখানে দেখাবো।
1 নাম্বার থেকে যাই মেইন বিয়ারিংয়ে, 2 নাম্বার থেকে যাই সিলিন্ডার হেডে, 3 নাম্বার থেকে যাই কুলিং নজলে, 4 নাম্বার থেকে যাই আপার গিয়ারে, 5 নাম্বার থেকে যাই আপার পাম্প গিয়ারে, 6 নাম্বার থেকে যাই লোয়ার গিয়ারে, 7 নাম্বার থেকে যাই এয়ার কম্প্রেসার, 8 নাম্বার থেকে যাই ফুয়েল পাম্পে, 9 নম্বর থেকে যাই ক্র্যাঙ্কশ্যাফটে বিয়ারিংয়ে, 10 নম্বর থেকে যাই পিস্টন পিনে, 11 নম্বর থেকে যাই গিয়ার সাইডে। এখানে আরেকটা ফিল্টার ইউজ করা হয়, সেটাকে আমরা বাইপাস ফিল্টার বলি। এটা মূলত গিয়ার সাইড, এখানে গিয়ার সাইডে ফিল্টারেশন হয় এবং ফিল্টারেশন হয়ে লুব অয়েল সরাসরি এই লাইনটার মধ্য দিয়ে ওয়েল সাম্পে আসে। আর এই ফিল্টারটা 3 থেকে 10 মাইক্রনের, এই ফিল্টারটা মূলত 3 থেকে 10 মাইক্রনের এবং তার মানে হচ্ছে যদি কোনো লুব অয়েলে যদি 3 থেকে 10 মাইক্রনের কোনো পার্টিকেলস থাকে তাহলে এই ফিল্টারটা এটাকে অ্যাবজর্ব করে নেবে। আর এই ফিল্টারের টোটাল লুব অয়েলের 10%, অনলি 10% ফিল্টারেশন হয়ে থাকে। ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো আমার এখানে ডিজেল জেনারেটরের লুব অয়েল ফ্লো চার্ট।